গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার 12 তারিখ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন 9টা বাজে। তো আমি ঘরে সমস্ত কিছু করে এই দোকানটা খুললাম। দুদিন ধরে দোকানে নজর দেওয়া হয়নি আর কি। দোকানে টুকটাক অনেক কাজ ছিল, তো সেগুলো আর কি করলাম এই আর কি আজকে। ও মা, সকালে দোকান খুলতে না খুলতেই দেখছি গোপাল এসছে আমাদের দোকানে। আমাদের তো দোকানে আসেই গোপাল, মানে তোমরা তো দেখেইছো মাঝে মাঝেই গোপালরা আসে, তাদেরকে সাজিয়ে গুছিয়ে মানে রেডি করে দিতে হয় জামা টামা পরিয়ে। তো সেরকমই আর কি একটা গোপাল এসেছিলো, তাকে রেডি করাতে হলো। বলছিল যে তোমরাই ভালো করে বুঝে শুনে রেডি করে দাও। এটা গোপালটা অনেক বড় গোপাল, তার বড় গোপালের সেই অন্যরকম জামা বা সব কিছুই আর কি বুঝে শুনে করে দিতে হবে। তাই পাপিয়াকেও ডাকলাম। আর এটা পরেছে হচ্ছে নাইট স্যুট, গরমে যেটা হয় আর কি। আর মালা কানের এগুলো সব আর কি রেডি করে দিলাম। এমনিতে তো যখন গোপালরা আসে খুবই ভালো লাগে, আমাদের দুজনের একসাথে দুজনে সাজিয়ে দিই, খুব ভালো লাগে। আর এদিকে সকালে আমরা খাবো পান্তা ভাত, মুড়ি, চপ, বেগুনি, হ্যাঁ তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা তো আছেই। পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে হবে না, এত সুন্দর খাবারটা। আর দুপুরে আমি ভাবছিলাম কাকু রুই মাছ এনেছিল, তো পাপিয়া বলছে এখানেই থাক, এখানে মাছের ঝোল হবে, খাবি। তো মাছটা ভাত ছিল কাকিমা, তখনই আমি ভাবছিলাম যে অন্য কোনো আইটেম করলে হয়। আজকে প্রতিদিনই তো প্রায় মাছের ঝোল হয়। আর কি বলো তো, আমার না এই রেগুলারের যে ডাল ভাত মানে যে এরকম সবজি তরকারি হয় ওইটা করার থেকে নতুনত্ব কিছু করার মানে ইচ্ছেটা বেশি থাকে আর কি। সবসময় মনে হয় যে নতুনত্ব কিছু করবো, নতুন একটা করবো না, নতুন আইটেম করবো, এরকম আর কি। তো রুই পোস্ত কোনো দিন করিনি। মানে বাইরে খেয়েছি অবশ্যই, বাইরে বনলতাতে একবার খেয়েছিলাম। তো বনলতাতে অনেক দামও নিয়েছিল, একটা পিস ছিল আর অনেক পোস্ত ছিল। আর ওই পোস্ত অনেকটা দিতে হয় বলে ঘরে করার কথা একদমই মাথায় থাকে না, একদমই বাবা অনেক পোস্ত লাগবে। কিন্তু আমার মনে হয় বাইরে যতটা যে দামে খাওয়া হচ্ছে সেটা যদি ঘরে করা হয় অনেকেরই হয়ে যাবে, মানে অনেকজনেরই হয়ে যাবে। তো যাই হোক, আমি ঠিক করলাম আজকে রুই পোস্ত বানাবো। তো এই আর কি, তো পোস্তটা পেস্ট করে নিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিয়েছি। আর ওই পেঁয়াজ টেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দিলাম এই আর কি। তো ট্রাই করলাম এঁকিতে, কিন্তু আমার প্রথমবারই আর কি রুই পোস্ত বানানো। রুই পোস্ত কোনো দিনই ঘরে বানায়নি, আমার মানে সাহসে কুলায়নি, কে জানে কেমন হবে। তো অবশ্যই ইউটিউব একটু দেখলাম, মানে একটু ভয় লাগছিল কে জানে যদি ভালো না হয়। আর এত দাম দিয়ে পোস্ত এনেছি, আর যদি মাছটাও খারাপ হয়ে যায় তাহলে তো সবাই আমাকেই মারবে। তো না সেরকম কিছু হয়নি, তবে দারুণ হয়েছিল রুই পোস্তটা। সেটা যেরকম দোকানে হয় সেরকমই হয়েছিল। আমি ভাবছিলাম একটু সন্দেহ ছিল আমার যে আদৌ হবে কি না, তবে হয়েছিল। আর এরকমই আমার নতুনত্ব রান্না করতে খুব ভালো লাগে। পাপিয়াও বলছিল যে খুব সুন্দর হয়েছে, মানে যেরকম বাইরে খাওয়াই আর কি সেরকমই হয়েছে। এই দেখো তেলটা উপরে ইয়ে হয়েছিল। আর কি বলো তো, কাকিমা বলছিল যে মাছের তো ঝোলও তো ওই ভেবেই প্রিপারেশনটা নেওয়া, আরেকটু মানে পোস্তটা মাখা মাখা হলে খেতে ভালো লাগতো। তো ওই ঝোলই হয়েছে যেহেতু, আর অন্য কিছু নেই। আর এদিকে হয়েছিল লাল শাক ভাজা, আর এঁচোড়ের তরকারিটা হয়েছিল, এঁচোড়ের না সরি, কলার মোচার তরকারি। হ্যাঁ, তো ওটাও কাকিমা দারুণ করেছে। আর এই যে রুই পোস্ত, এইটাই আজ না খাওয়ার দিন। ও মা গো, এত সুন্দর দুপুরে মেনু হয়েছিল, তোমরা তো দেখলেই। ওটা তো খেলাম, আমি তৃপ্তি করে খেলাম, হাত চেটে বাটি চেটে খেলাম, এরকম একটা ব্যাপার হয়েছে। আর তারপরে বিকেলবেলা আমাকে বারবার বলছে যে চল, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আমি বলছি এই রে, আজকে দুপুরে এত সুন্দর খেলি তারপরও খিদে পেয়েছে? আজকে শুধু খাওয়ার দিন, শুধু খিদে পাচ্ছে। বলছে না আমি জানি না, আজকে আমি খাবো, এত খিদে পাচ্ছে আমার বলার নয়, প্রচুর খিদে পাচ্ছে। দিয়ে আমি বলছি ঠিক আছে, আর কিছু করার নেই, আজকে খেতে হবে। বলছে আজকে খাই, আজকে আমাকে যা মন যাচ্ছে আমি খেয়ে নিই, আমি কাল থেকে ডায়েট করবো। আমি বলছি আবার ডায়েট করবি? তার চেয়ে খেয়েই যা। বলছে না, মোটা হয়ে যাচ্ছি, সে 1 সপ্তাহ ডায়েট করবো তারপরে খাবো, মানে তারপরে একদিন খাবো, কিন্তু আজকে আমাকে না বলিস না, আজকে আমি খাবোই। আমি বলছি ঠিক আছে, তাহলে প্রথমে চা বিস্কুটটাই খাই, তারপর তুই ভাব কী কী খেতে পারিস তুই। বলছে না, আজকে একদমই না বলবি না, আমি খাবোই, খাওয়া দাওয়া আমাকে করতেই হবে। বিকেল থেকে আমার পেটে ব্যথা করছে না খেয়ে, মানে খিদে পাচ্ছে, প্রচণ্ড পরিমাণ খিদে পাচ্ছে। যে হে ভগবান, তোর পেটে মনে হয় রাক্ষস ঢুকেছে। আর আমারও খিদে পাচ্ছিল না, এরকম বলবো না, খিদে তো পাচ্ছিল, কিন্তু অতটা নয়। ও যেরকম বলছিল যে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, ঠিক আছে হলে খেয়ে নিতেই পারবো, কোনো অসুবিধা নেই। মানে না খাওয়া হবো না আর কি, খেয়ে নেবো, ওই রকম ইয়ে নয়, আমরা পেটুক মানুষ, আমরা খেয়ে নিতে পারবো। তবে হ্যাঁ, ও যেরকম করছে যে খাবো খাবো খাবো, সেই রকম একটা ব্যাপার নেই, আজকে অনেক কিছু খাবে ও।
ঠিক আছে খাও তাহলে। তো প্রথমেই চাটা ওরা দিয়েছে, চা আর বিস্কুট। তারপরেও ভাবতে বসেছে যে কী নেবে, মানে কী খাবে আর কি। তো তারপরে হচ্ছে চাউমিন অর্ডার দিয়েছে, আর এগ চাউমিন 1 প্লেট অর্ডার দিয়েছে, সেটাই আমরা ভাগ করে খেয়ে নেবো। একেক দিন এরকম হয় যে শুধু খিদে পাচ্ছে করে, আমারও ওরকম মনে হয়। একদিন মানে একেক দিন এমন খিদে পায়, আমার মনে হয় যে যা চাই মানে যা পাবো তাই খাবো, এরকম একটা এত খিদে পায়। আবার একেক দিন তো পাই না। আর যেদিন খিদে পায়, আজকের দিনটা হয়নি ওরকম, তবে যেদিন প্রচুর খিদে পায় সেদিন আর খাওয়ার মতো কিছু থাকে না। আর যেদিন ধরো খিদে নেই সেরকম, সেদিন দেখবে অনেক আইটেম। এরকমই হয় আমাদের সাথে, যে অনেক আইটেম আছে ঘরে হয়তো, বা আমি ঘরে কিছু করেছি, বা পাপিয়াদের বাড়িতেও আছে, বা মানে অপশান আছে বাইরে যাওয়ার কিন্তু সেদিন অতটা খিদে নেই, ঠিক আছে খাওয়ার অতটা ন্যাক নেই। আবার যেদিনকে খুব খিদে পাচ্ছে সেদিন দেখবে বাইরে যাওয়ার, সেদিন কোনো একটা বার, বা সেদিন খাওয়া যাবে না, সেদিন কোথাও করা যাবে না, এরকম একটা ব্যাপার। তো ওটাই হয়, প্রচুর খিদে পায়। আর যদি কোনো দিন উপোস করেছি, যে না ঠাকুরের নামে উপোস করেছি বা কিছু, সেই দিন যে কী খেতে ইচ্ছে যাবে তোমাদেরকে কি বলবো, জাস্ট বলার নয়, মানে পাগল হয়ে যায় আমি খাবার চোটে। সেই রকম হয়েছে আজকে পাপিয়ার মানে ইচ্ছে আর কি। যখন যেদিন অক্ষয় তৃতীয়া ছিল সেদিন পাপিয়া বলেছিল যে আজকে নিরামিষ খাবো, তাহলে তুইও খাস না আর কি, সব নিরামিষ খাবো, পুজো টুজো দিলাম, হ্যাঁ আজকে নিরামিষ খাওয়াই উচিত। তো সেই দিন মনে হচ্ছিল বাবা শুধু যেন বিকেলবেলা এত খিদে পাচ্ছে, কিন্তু সেই দিন তো নিরামিষ খাওয়ার ব্যাপার, সেদিন তো খাওয়া যাবে না। কী করব বলো তো, এত খিদে পেলে। তো সেই দিনই স্পেশালি সেই দিনই পাচ্ছে আমার খিদে। তো কি করব, এইরকমই হয়। তো আজকেও সেরকম পাপিয়ার প্রচুর খিদে পেয়েছে, মনে হচ্ছে খাই আর কি করা যাবে। এরপর আমরা এসেছি ফুচকার দোকানে, তো ফুচকাও খেতে হবে আজকে সব খেতে হবে। তো এই দেখো ফুচকার এখানে না আমাদের এইরকম এক গোল গোল কাগজ দেয়, মানে অন্য জায়গায় দেখবে বাটি দেয়, ছোটো ছোটো বাটিগুলো পাওয়া যায় না এখন ওইরকম বাটি দিচ্ছে, আর এইখানে এসে দেখি এরকম গোল গোল কাগজগুলোকে গোল গোল কেটে নিয়েছে, তারপর ওরকম মুড়ে নিতে হবে, দিয়ে ফুচকা মানে নিতে হবে আর কি। আগে সেই পাতা দিত, ওটাও বেশ অন্যরকম ছিল, এখন তো পাতাটা সেরকম দেয়ই না কোথাও, পাতা দেয় না, আর ওই ছোটো ছোটো বাটিগুলোই স্পেশালি দেয়। তো এখানে এসেই দেখলাম ওরকম আর কি কাগজ দিচ্ছে। আর এদিকে পাপিয়া তো খেয়েই যাচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে, পাপিয়া দেখছি আমার 10 টাকা খেলাম, আর পাপিয়া বলছে না আমি আরও খাবো, পাপিয়া আরও 10 টাকার খেলো, এইরকম আর কি ব্যাপার। তো আমার ফুচকা খাওয়ার শেষে একটা এমনি ফুচকা নিয়ে তার সাথে নুন মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে, মানে শুধুই কিছুই থাকবে না আর কি। তো সেরকম একটা খেলাম। আর এদিকে এসছি দোকানে, মিষ্টি কিনবো গোপালের জন্য 2 রকমের, আজকে সন্ধ্যাবেলায় দেবো, তো 2 রকমের মিষ্টি কিনবো। মানে কালাকান্দি কিনলাম, অন্য কিছু কিনিনি, অনেক রকমই ছিল, ওইগুলো আবার খেতে অতটা ভালো হয় না, তো ওই কালাকান্দ নিলাম। তো এরপরে এই দোকানে এসে বসেছি, আর 2-3টে খদ্দের অ্যাটেন্ড করলাম, আর অ্যাটেন্ড করে এই গল্প টল্প করছি। তবে আজকে পাপিয়ার পেট ভরেনি এখনও বলছে যে কিছু খেলে হতো, তো ওর পেট আর ভরবেও না আজকে কিছু করার নেই, খালি পেটেই ঘুমাতে বললাম আমি ওকে, যে না এরপর আর কিছু করার নেই, তুই খালি পেটে ঘুমা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। টাটা।